রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রীর এলাকাতে কলেজ নেই। এবার উত্তর দিনাজপুরের হেমতাবাদে কলেজ স্থাপনের দাবিতে আন্দোলনে নামল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। বিজেপি আশ্রিত ছাত্র সংগঠনটির রাজ্য সহ সম্পাদক দীপ দত্ত বলেন, হেমতাবাদের বিধায়ক সত্যজিৎ বর্মন নির্বাচনে জয়লাভ করার আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন হেমতাবাদ একটি কলেজ করবেন। বিধায়ক হয়ে মন্ত্রীও হন, অথচ প্রতিশ্রুতি পূরণ করেননি। হেমতাবাদের মানুষকে 15 কিলোমিটার দূরের রায়গঞ্জের সুরেন্দ্রনাথ কলেজ অথবা রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে ছুটতে হয়, কিংবা প্রায় 15 কিলোমিটার দূরের কালিয়াগঞ্জ দৌড়তে হয়। গাড়ি ভাড়া গুনতে গিয়েই হেমতাবাদের অসংখ্য ছাত্রছাত্রীকে মাঝপথে লেখাপড়া ছেড়ে দিতে হয়। তাই রবিবার 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের দিন হেমতাবাদে কলেজ স্থাপনের দাবিতে পোস্টার টাঙালো বিজেপি সমর্থিত ছাত্র সংগঠন এবিভিপি। এদিন সংগঠনের তরফে রাজ্য সহ সম্পাদক দীপ দত্ত আর কি বলেছেন শুনুন। আপনার নাম এবং আপনি কি দায়িত্বে রয়েছেন? দীপ দত্ত, রাজ্য সহ সম্পাদক, উত্তরবঙ্গ এবিভিপি। আজকে কি কার্যক্রম রয়েছে? আপনারা জানেন হেমতাবাদবাসীর দীর্ঘদিনের দাবি যে হেমতাবাদ ব্লকে একটি কলেজ চাই। হেমতাবাদের সাধারণ ছাত্রছাত্রীরা 15 কিলোমিটার জার্নি করে রায়গঞ্জ ইউনিভার্সিটি সুরেন্দ্রনাথ কলেজে যাওয়ার ভাড়া কুলোতে না পেরে অনেক দুস্থ ছাত্রছাত্রীরা পড়াশুনো ছাড়তে বাধ্য হচ্ছে, এবং হেমতাবাদের সম্মানীয় বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন হেমতাবাদ ব্লকে একটি কলেজ নির্মাণ করবেন, কিন্তু প্রতিশ্রুতি থেকে যায়। নির্বাচনের আগে সোনার পাথরবাটি ওনারা ঝুলিয়ে দেন এবং নির্বাচনের পরে এই রাজনৈতিক নেতারা মিস্টার ইন্ডিয়া হয়ে যায়। সেরকমই আমরা এখানেও দেখতে পাচ্ছি, ওনার প্রতিশ্রুতি থেকে গেল, হেমতাবাদে কলেজ নির্মাণ হলো না। এবিভিপি এই কলেজ নির্মাণের দাবিতে হেমতাবাদে এর আগেও আন্দোলন করেছে, এবং যতদিন না পর্যন্ত হেমতাবাদে কলেজ নির্মাণ হচ্ছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ ধারাবাহিকভাবে আন্দোলন করবে। আজকে আমরা হেমতাবাদে পোস্টারিং করলাম এবং আগামীতে আমরা ধারাবাহিকভাবে এই ইস্যুতে আন্দোলন করব। তবে উত্তর দিনাজপুরের হেমতাবাদে একটি কলেজ স্থাপিত হলে অসংখ্য ছাত্রছাত্রী যে উপকৃত হবেন সে বিষয়ে কোনো সন্দেহ নেই। উত্তর দিনাজপুরের হেমতাবাদ থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা।